হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো কিছুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। আর আমি ছিলাম বাড়িতে, তো আমার রান্না টান্না তাই আমি কিছু করিনি। তো দেখো, আমি ছিলাম বাড়িতে, তো ভাই এনেছিল মাংস, তো বললো আজ তোর হাতে রান্না খাবো, তুই একটু রান্না কর। তো একদম শর্টকাট আমি রান্না করেছিলাম। তো দেখো, আমি পেঁয়াজ, রসুন, আদা, তারপর এখানে তেজপাতাও দিয়েছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি, আর দিয়েছি টমেটো। আর এটার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এখন ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মাংসর জন্য। তো মাংস পেস্টটা করে নিয়েছি। আর এখানে দেখো, মাংসটাকে আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর তেল। তো এখন মাংসটাকে ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি লেবু। তো এখন ভালো করে মাংসটা মেখে তারপর আমি মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দেব। তো দেখো, আমি কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। তো এখন ভালো করে এগুলোকে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 8-9টা রসুনের কোয়া। তো আমি আজ রসুন ফোড়ন দিচ্ছি। তো দেখো, রসুনগুলো লাল লাল হয়ে গেছে। এখন ওই করে রাখা পেস্টটা আমি ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। তো এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি ভালো করে কষাবো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি হলুদ, লবণ আর তেল আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মাংসটা আমি দিয়ে দিলাম। তো এখন ভালো করে মাংসটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে তারপর দেখো ঢাকা দিয়ে দিলাম। তো এখন ঢাকাটা খুলে আবার মাংসটাকে একটু নেড়ে চেড়ে এখানে আলু দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে তারপর আবার আমি ঢাকা দিয়ে দেব। তো দেখুন, ঢাকা খুললে এখন একটু চিনি দিয়ে দিলাম, আর আরেক সামান্য পরিমাণে আরেকটু লেবু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লেবুর রস। আর দেখো, আমি এখানে লেবুটা দিয়ে দিলাম কারণ একটা লেবুর একটা ফ্লেভার আসে তার জন্য। তো মাংসটা কষানো হয়ে গিয়েছিল, ভিডিওটা বেশি লম্বা যেন না হয় তার জন্য অনেকটাই স্কিপ করে দিয়েছি। আর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম জল। তো এখন দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। তো আমার এইভাবে টমেটো আর পেঁয়াজ দিলে ভালো লাগে। তারপর আমি মাংসটা কমই খাই, আমি আলু, পেঁয়াজ আর টমেটোটাই বেশি খাই তার জন্য। তো দেখো, মাংসটা বেশ রান্না হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব লেবুর খোসা। তো আমি লেবুর খোসাগুলো একটা কাটারের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। তো বেশ একটা ভালো একটা গন্ধ চলে আসে লেবুর, তার জন্য তোমরা এইভাবে লেবুর খোসা দিয়ে মাংস খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যার জন্য খুব সুন্দর একটা স্মেল চলে আসলো। আর আমি আর কোনো গরম মশলা দেইনি, গরম মশলা ফার্স্টেই দিয়েছিলাম। আর তোমরা তো দেখলে আমি গন্ধরাজ লেবু দিলাম মাংসের মধ্যে, তার জন্য গন্ধরাজ লেবুর যে একটা সুন্দর স্মেল ওইটা চলে আসলো মাংসের মধ্যে। আর খুবই ভালো হয়েছিল তারা বললো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব তোমরা করে দিও।